জাকাত অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্রতা ইত্যাদি। পারিভাষিক অর্থে ওই দান যা আল্লাহর নিকটে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং জাকাতদাতার মালকে পবিত্র এবং পরিশুদ্ধ করে। সদকা অর্থ ওই দান যার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয়। পারিভাষিক অর্থে জাকাত ও সদকা মূলত একই মর্মার্থে ব্যবহৃত হয়ে থাকে। জাকাত এবং সদকার মূল উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন ও ইসলামী ঐতিহ্য সংরক্ষণ। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। আল্লাহ তাদের উপরে সাদাকা ফরজ করেছেন যা তাদের ধনীদের নিকট থেকে নেওয়া হয় এবং গরিবদের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। তাহলে বোঝা গেল জাকাত এমন একটি বিষয়, জাকাতটা হচ্ছে ধনীদের থেকে নিয়ে গরিবদের মধ্যে কি করে দেওয়া, বন্টন করে দেওয়া। এই জাকাতের খাত সম্পর্কে আমরা জানি সূরা তাওবার 60 নম্বর আয়াতে, সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের 8টি খাতকে উল্লেখ করেছেন। তো এই 8টি খাত নিয়ে আমরা ইনশাআল্লাহ আবার আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টি আপনাদের কাছে বলতে চাচ্ছি, জাকাত হচ্ছে গরিবের হক। এই গরিবের হককে সঠিকভাবে পৌঁছে দেওয়াটাই হচ্ছে উত্তম। জাকাত দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবে, কারণ এটা আল্লাহর বিধান। আল্লাহর বিধান যে ব্যক্তি পালন করবে আল্লাহ তার জন্য অপরন্ত নিয়ামত জান্নাত রেখে দিবেন। এটাই স্বাভাবিক একটি বিষয়। তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের জায়গা থেকে, আমরা যদি সাহেবে নেসাব অর্থাৎ নেসাবের মালিক হই, জাকাত দাতা হয়ে থাকি, আমাদের যদি নেসাব সঠিকভাবে হয়ে থাকে, আমরা জাকাতটা দেওয়ার চেষ্টা করব।